ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের সীমান্তে ঘেঁষা দুর্গম জনপদ খাদলা। এই জনপদে অতীতে ছিল না কোনো বিজিবি ক্যাম্প, যার ফলে ভারত থেকে চোরাই পথে বিভিন্ন অবৈধ মালামাল আনা নেওয়া করত চোরাই কারবারিরা, যাতে বিপুল পরিমাণ রাজস্ব হারাত সরকার। এছাড়াও সন্ধ্যা ঘনিয়ে এলে চোরাই কারবারিরা হয়ে ওঠে সক্রিয়, ফলে স্থানীয়রা আতঙ্কে কাটায় প্রতিটি রাত। বর্তমানে ৬০ বিজিবির অধীনে খাদলা বিজিবি বিওপি স্থাপন হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে। বিগত অনেক দিন পূর্বে আমরা শালদা নদীর এরিয়ায় ছিলাম। বর্তমানে আমাদের খাদলা একটা ক্যাম্প হওয়ার কারণে আমরা এই জায়গায় মনে করেন আগে বিজিবি ছিল না, অনেক দূরের থেকে আসতে হইতো। এখন আমাদের এই ক্যাম্পটা হওয়ার সাথে সাথে আমরা শান্তিতে বসবাস করতে পারি। রাত্রে বিজিবি টহল দেয় বা যে কোনো সময় বিজিবিরে আমরা কাছে পাই। আপনার পুটিয়া কিছু লোক ছিল, খাদলা কিছু লোক ছিল, শ্যামপুর কিছু লোক ছিল। এই লোকগুলা আপনার সিন্ডিকেটে গরু, চিনি এবং কি পাচারকারী সবে ছিল। বর্তমানে এই ক্যাম্প কমান্ডার অফিসার আসার পরে এগুলা সব অফ হয়ে গেছে। বিএসএফ এলাকায় লোকজনের উপরে দাবার মারতো বা আক্রমণ করতো বা ফায়ার করার চেষ্টা করতো, এগুলো এখন বর্তমানে আপনাদের নিউট্রেলে চলে আসছে এখানে ক্যাম্পটা করার পর থেকে। তবে বিশেষ কথা হইল আমাদের এলাকাটা এখন মাদকমুক্ত, চোরাচালান মুক্ত এবং কি মনে করেন না সন্ত্রাস মুক্ত। আগে যখন আমাদের ক্যাম্পটা এখানে ছিল না, তখন আমাদের কৃষকরা যখন আমাদের শ্রমিকরা কাজ করতে যাইতো বর্ডার সাইডে, তখন বিএসএফ দেখা মাত্র ফায়ার করে দিত। এখন আর এই সমস্যাগুলো হচ্ছে না। শালদা নদী ঘেরা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা, যেটি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৬০ ব্যাটালিয়ন সুলতানপুর আওতাধীন একটি এলাকা। বিওপি স্থাপনের মাত্র ৪ মাসেই সীমান্তে ২.৫ কোটি টাকার অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি। আমরা আসার পর থেকে ইনশাল্লাহ আমরা সিজার অনেক ২-২.৫ কোটি টাকার মতন সিজার দিতে সক্ষম হয়েছি। আমরাও চেষ্টা করতেছি, রাত্রে ২৪ ঘন্টা আমরা ৪টা টহল করি, সেই অনুযায়ী অনেকটা এখন সৈন্যকুটায় চলে আসতেছে। বিজিবির মূল দায়িত্ব হচ্ছে সীমান্ত রক্ষা করা এবং জনগণের যান ও মালের নিরাপত্তা দেওয়া। তো সাধারণত আমরা এই ৬০ ব্যাটালিয়নে এই কাজটাই বেশি করে আসছি, সেটা হচ্ছে সীমান্তে বিভিন্ন টহলের মাধ্যমে চোরাচালান ও বিভিন্ন ধরনের মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছি। পাহাড় ও নদীতে ঘেরা এই এলাকা সীমান্তের একেবারেই নিকটবর্তী, যার কারণে চোরাই পথে অবৈধ মালামাল আনা নেওয়া নিত্যকার ঘটনা। বিশেষ করে ভারতীয় গরু প্রবেশের অন্যতম মাধ্যম ছিল এই খাদলা ও পুটিয়া সীমান্ত। তারই সাথে সীমান্ত হত্যা এই এলাকাগুলোতে বেশি হতো, যে কারণে খাদলা বিওপি স্থাপন করা হয়। ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক এবং বিপি কমান্ডার স্যারের নির্দেশে নিয়মিত মাদক বিরোধী জনসচেতনমূলক সভা করতেছি। প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে আমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদেরকে মাদকের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছি। আমাদের ৬০ বিজিবির অধিনায়ক মহোদয় স্যারের নির্দেশনায় আমরা সীমান্তের চোরাচালান রোধসহ অন্যান্য সকল কার্যক্রম পরিচালনা করতেছি। আমার দায়িত্বপূর্ণ এলাকা 2049-এর 49 ম্যান প্লার হইতে 2053 ম্যান প্লার পর্যন্ত দুর্গম এলাকায় পর্যাপ্ত চোরাচালান ইতিপূর্বে হয়েছে। বর্তমান চোরাচালানটা অনেক কমে গেছে। চোরাচালানের ভিতর গরু, চিনি, চাউল, ফুচকা, অন্যান্য জিনিসপত্র চোরাকারবারি হয়, এগুলো আমরা আটক করতে সক্ষম হয়েছি। খাদলা বিওপি স্থাপন হওয়ার পর থেকে অনেকাংশেই কমে এসেছে সীমান্তের চোরাচালান ও মাদক পাচার। ক্যাম্প নির্মাণের আগে মানুষ সন্ধ্যা হলেই চলাচল করতে ভয় পেত, অথচ এখন তারা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছে।